ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঢাকা ১৫ আসনে বিএনপির হয়ে লড়বেন শফিকুল ইসলাম খান। তবে এই আসনে রয়েছে জামায়াতে ইসলামীর শক্তিশালী প্রার্থী দলের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি এর আগেও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই আসনে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনের সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। আসন্ন নির্বাচনে তিনি ঠাকুরগাঁও ১ আসন থেকে নির্বাচন করবেন। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী। মির্জা ফখরুলের এই আসনে জামায়াতের প্রার্থী করা হয়েছে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেনকে। ফলে এই আসনে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাচ্ছেন অনেকে। জামায়াত নেতা দেলোয়ার হোসেনের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার সৈয়দপুর গ্রামে। শিক্ষা জীবন শুরু হয় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ে। এরপর ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি ঢাকা থেকে এলএলবি অর্জন করেন। রাজনৈতিক জীবনে দেলোয়ার হোসেন ছাত্র শিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার সেক্রেটারি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সংগঠনটির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর গেন্ডারিয়া থানা জামায়াতের আমির ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ছিলেন। বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দলের নেতা কর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক ভালো থাকায় দেলোয়ার হোসেনকে ঠাকুরগাঁও ১ আসনের দলের প্রার্থী করে জামায়াত। দরিদ্র ও অসহায় মানুষদের সহায়তা করা এবং উন্নয়নমূলক কাজে আগ্রহী হওয়ায় এলাকায় তার ইতিবাচক ভাবমূর্তি রয়েছে বলে দাবি করেন দলটির সমর্থকরা।